নমস্কার বন্ধুরা, অর্পণা রান্নাঘরে স্বাগত। আজ আমি রান্না করব বাংলাদেশ নোয়াখালীর একটা বিখ্যাত রান্না মরিচ খোলা। এই মরিচ খোলা রান্নার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে চার রকমের মাছ নিয়ে নিয়েছি। ফেসা মাছ আছে, চারাপোনা আছে, ইলিশ খয়রা আছে, আর আছে গাংমরোলা। এই মরিচ খোলা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, পাকা কাঁচা লঙ্কা, পেঁয়াজ পাতা, ধনে পাতা, রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি, আর নিয়ে নিয়েছি কিছু মশলা। এবারে এই মাছগুলোকে আমি মশলা দিয়ে মেখে নেব। নিয়ে নিয়েছি একটি বাটি। এই বাটির মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, দিয়ে দেবো কাঁচা লঙ্কা, পেঁয়াজ পাতা, ধনে পাতা। এর সঙ্গে আগে কিছু মশলা মেখে নেব, তারপরে মাছ দেব। দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, হলুদ, পরিমাণ মতো নুন। এগুলো সব একসঙ্গে দিয়ে আমি একটু মেখে নেব। দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সব কিছু একসঙ্গে ভালো করে মেখে নিয়েছি। এবারে দিয়ে দেব মাছগুলোকে মশলার সঙ্গে ভালো করে মেখে নেব। সব শেষে দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো। মরিচ খোলা নাম, এর জন্য এর মধ্যে কিন্তু একটু লঙ্কার পরিমাণটা বেশি হবে। আমরা বলি লঙ্কা, বাংলাদেশে ওরা বলে মরিচ। আমার সব মাখা হয়ে গেছে। এবার আমি এটা কলা পাতায় মুড়ে বেঁধে নেব। একটা কলা পাতা নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি মাছগুলো। বাংলাদেশের এই রান্নাটা সত্যি আমার খুব ভালো লেগেছে, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারাও বাড়িতে এভাবে বানিয়ে দেখুন, ভালো লাগবে। কালারটা দেখেছেন? কাঁচা পাকা লঙ্কা, দারুণ কালার এসছে, সঙ্গে একটু পেঁয়াজ পাতা আছে। আমি এটা বেঁধে নেব। আমি এর উপর দিয়ে আর একটা কলা পাতা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। এবার এটা সুন্দর করে বেঁধে নেব। দেখুন, আমি কিন্তু খুব সুন্দর করে এটা বেঁধে নিয়েছি। আমি উনুনে তাওয়া বসিয়ে দিয়েছি, ওর উপরে এটা বসিয়ে দেব। তাওয়াটা গরম হয়ে গেছে, আঁচটা কম করে দিয়েছি। এবার আমি এটা এর উপরে বসিয়ে দেব। এটা আস্তে আস্তে রান্না হবে। এই রান্নাটা বসিয়ে দিয়ে আমি এখন সব কিছু কাজ গুছিয়ে নেব। দেখুন, এক সাইড কিন্তু ভালোভাবে হয়ে গেছে। আমি এবার উল্টে দেব এটা। আমি আর একটা প্যান নিয়ে নিয়েছি, এই প্যানটার উপরেই উল্টাবো এটা। দেখুন কি সুন্দর কালার আসছে এই সাইডে পাতায়, তার মানে রান্নাটা ওর ভিতরে খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার আমি আর এক সাইড করে নেব। দেখুন, দু সাইড কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে, একদম দুই সাইডই পোড়া পোড়া খুব সুন্দর ভাজা হয়ে গেছে। আমি একটু উল্টে দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখুন, খুব সুন্দর ভাজা হয়ে গেছে। আমি এবার এটা নামিয়ে খুলে আপনাদের দেখাচ্ছি। এটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি এটাকে খুলে নেব। খুলে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি রান্নাটা কত সুন্দর হয়েছে। এটা সত্যি এত টেস্টি, আমি খেয়ে তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। বাংলাদেশের এই রান্নাটা আমার ভীষণ ভালো লেগেছে। দেখুন কালারটা, দেখুন কালারটা যেরকম সুন্দর এসছে, খেতেও কিন্তু ঠিক সেরকমই সুন্দর। এত ভালো বাংলাদেশের রান্না এটা। বাংলাদেশের নোয়াখালীর একটা বিখ্যাত রান্না মরিচ খোলা। এটা গরম ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগে। আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে।
আমি খেয়ে দেখে তারপর আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এবার আপনারা ট্রাই করুন বাড়িতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ অর্পণা রান্নাঘরের সঙ্গে থাকার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।